পটলের এই ভরপুর মৌসুমে এটা যদি বানিয়ে না খাই তাহলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব পটল দিয়ে ইউনিক একটা নাস্তা তৈরির রেসিপি। একদম সহজে অল্প উপকরণ দিয়ে আজকের নাস্তাটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের নাস্তাটা কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি। এখন এই পটলগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য একটা পিলারের সাহায্যে পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা আমরা একবারে ফেলবো না, একটু রেখে রেখে তারপর ফেলবো। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। একইভাবে বাকি সবগুলো পটলের খোসা আমরা ছাড়িয়ে নিব। এখন পটলগুলোর দুই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিব। এখন পটলগুলো আমাদের ধুয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। তারপর পটলগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 বার আমরা পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব। নাস্তাগুলো তৈরি করার জন্য পটলগুলোকে আমরা কেটে নিব। তার জন্য এখান থেকে একটি পটল নিয়ে একটা নাইফের সাহায্যে পটলের মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে পটলটার একটি পাশ রেখে অপর সাইডটা চিকন করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি। আমার একটি পটল চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পটল আমি এরকম ভাবে চিকন করে কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পটল আমাদের চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আবার একটা মিক্সিং বোলে তুলে নিব। তারপরে এখানে দেখুন আমি একটা ছোট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে পটলগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন এই সবকিছু উপকরণ আমরা হাত দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভেষণ, 1/4 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন জিরা গুঁড়া। এখন এই সবকিছু উপকরণ আমরা একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ভাবে আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমরা যে আগে পটলের মধ্যে ডিম আর মশলা মেখে রেখেছিলাম সেখান থেকে একটি পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব। তারপর আমি এটা ভাজার জন্য চুলায় আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা